সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর এএফসি বাছাই পর্বে বাংলাদেশ এখন কোন সমীকরণে খেলতে পারবে? কি এএফসি বাছাই পর্ব? কি সামনে সুযোগ? জিততে হবে সামনে কয়টি ম্যাচ? বিস্তারিত দেখুন ভিডিওতে। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। দলে একাধিক প্রবাসী খেলোয়াড়দের উপস্থিতি বাংলাদেশের ফুটবল এনেছিল প্রত্যাশার নতুন জোয়ার। যদিও এমন বিপুল আগ্রহের ম্যাচে বাংলাদেশ হয়েছে হতাশ। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রায় 18,000 সমর্থকের সামনে বাংলাদেশ হেরেছে 2-1 গোলের ব্যবধানে। এই হারের পরেও এএফসি বাছাই পর্বে গ্রুপ সিতে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে 1-0 গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। 1 গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্ট সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই রয়েছে বাংলাদেশ। গ্রুপ সিতে এখনো বাকি আছে 4 ম্যাচ। বাংলাদেশের পরের মিশন হচ্ছে হংকং। তবে 4 ম্যাচ বাকি থাকলেও নিজেদের কর্ম পরিকল্পনা সাজাতে এখন থেকে সমীকরণে চোখ রাখতে হচ্ছে বাংলাদেশের ফুটবলকে। আর সেটা খুব একটা সহজ বার্তা দিচ্ছে না হ্যাভিয়ার কাবরেরাকে। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ সামনের দিনগুলোতে বেশ একটা বড় পরীক্ষা দিতে হচ্ছে, সেটা নিশ্চিতই। 2027 এএফসি বাছাই পর্বের ম্যাচে এই মুহূর্তে সব দলেরই বাকি আছে 4টি করে ম্যাচ। গ্রুপের শীর্ষে থাকা দলই এখান থেকে এএফসি কাপে যাবে। আপাতত সেই অবস্থান দখলে রেখেছে সিঙ্গাপুর। পূর্ব এশিয়ার দেশটি যদি বাকি সব ম্যাচে জেতে তবে তাদের পয়েন্ট হবে 16। হংকংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অন্যদিকে বাংলাদেশ এই পর্যায় থেকে সর্বোচ্চ অর্জন করতে পারবে 13 পয়েন্ট। ভারতেরও সম্ভাব্য এই সর্বোচ্চ পয়েন্ট অর্জন করতে পারবে 13। বাকি 4 ম্যাচে বাংলাদেশের সমীকরণ কেমন হবে সেটা সবচেয়ে ভালো বোঝা যাবে অক্টোবরে। সেই উইন্ডোতে 5 দিনের ব্যবধানে 2 বার হংকংয়ের মুখোমুখি হবে হামজা সমিতের বাংলাদেশ। প্রথম ম্যাচ নিজেদের মাঠে, পরেরটি হংকংয়ে। তবে আপাত দৃষ্টিতে বাংলাদেশের সব ম্যাচেই জয় দরকার নিজেদের অতিরিক্ত জটিলতা থেকে এড়াতে। এক্ষেত্রে অবশ্য সিঙ্গাপুর অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট খোয়াবে বাংলাদেশের বিপক্ষে। তাদের সর্বোচ্চ পয়েন্ট তখন নেমে আসবে 13তে। এদিকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুই দলই 13 পয়েন্ট করে অর্জন করলে হিসেব হবে টাইব্রেকারের ভিত্তিতে। টাইব্রেকারের নিয়ম অনুযায়ী হেড টু হেডে পয়েন্ট দেখা হবে, সেখানেও সমতা। একটি করে জয় থাকলে গোল ব্যবধানে দেখা হবে। তাতে যদি সমতা থাকে তবে যারা বেশি গোল করেছে তারাই এগিয়ে থাকবে। তো আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পারবে পরবর্তী ম্যাচগুলো জিতে এশিয়ান কাপ বাছাই পর্বের মূল পর্বে অংশগ্রহণ করতে? অবশ্যই জানাবেন কমেন্টে। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।